ও মা গো, উঠলাম খুশিতে খুশিতে, নামতে এত ভয় লাগে কেন? ভয়ঙ্কর জায়গা রে। ইন্ডিয়ার আর্মিরা একদম নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, যদি একবার দেখে গুলি করে মাইরা লাবো। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্যের একটি এলাকার নাম পাঁচগাঁও। এখানকার অপরূপ পাহাড়ি সৌন্দর্য মুগ্ধ করে প্রতিটি মানুষকে। স্থানীয়রা একে পাঁচগাঁওয়ের টিলা বা কলমাকান্দা পাহাড় বলে চিনে থাকে। কথিত চা সওদাগরের নৌকা এখানে ডুবে যাওয়ায় পাহাড়টির আকৃতি নৌকার মতো এবং সেই থেকে এর নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো বর্তমান সময়ে ভাইরাল ট্যুরিস্ট স্পট এই চন্দ্রডিঙ্গা পাহাড়। জানাবো এখানে আসার গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই সাথে দেওয়ার চেষ্টা করব পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইড। ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে 450 টাকায় টিকিট সংগ্রহ করে সালমান পরিবহন বা অন্যান্য বাসে করে আপনাকে প্রথমে আসতে হবে নেত্রকোনা জেলার কলমাকান্দা বাস স্ট্যান্ড। কলমাকান্দা বাস স্ট্যান্ড থেকে 400 কিংবা 500 টাকায় বাইক কিংবা অটো ভাড়া করে চলে আসতে পারবেন এই চন্দ্রডিঙ্গা পাহাড়ে। এছাড়াও ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে নেত্রকোনা থেকে 150 টাকা ভাড়ায় সিএনজি করে চলে আসতে পারবেন এই পাঁচগাঁও জিরো পয়েন্টে। অবশ্য আমরা নিজেদের বাইক নিয়ে আসায় এসব কোনো ঝামেলা পোহাতে হয়নি। যাচ্ছিলাম নেত্রকোনার ভাইরাল সেই চন্দ্রডিঙ্গা পাহাড়ে, আর যাওয়ার পথে মহাদেব নদী। দেখলেন কি অবস্থা, এখানে কোনো ব্রিজ নেই, ব্রিজ না থাকার কারণে নৌকায় উঠতে হয়, আর নৌকায় উঠতে হয় বেশ কিছুটা নদী পেরিয়ে, তারপরে অর্থাৎ নদীপথে কিছুটা বাইক রাইড করে তারপর নৌকায় উঠে পার হতে হয় এপারে। তো চলুন আবার আগানো যাক সেই চন্দ্রডিঙ্গার পথে। অবশেষে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত সেই চন্দ্রডিঙ্গা পাহাড়ে। প্রকৃতির অপার সৌন্দর্য, লোকগাথা এবং ঐতিহাসিক স্মৃতিচিহ্ন সব মিলিয়ে চোখ জুড়িয়ে যাওয়ার মতো অপূর্ব এক স্থান এই চন্দ্রডিঙ্গা। ঘুরতে এসেছি নেত্রকোনার ভাইরাল সেই চন্দ্রডিঙ্গা পাহাড়ে, বাট মেইন যে পয়েন্ট ওই দিক দিয়ে ঢুকতে পারলাম না। বিজিবির চেকপোস্ট ছিল, কোনো ক্রমে তারা আমাদের ভিতরে ঢোকার অনুমতি দেয়নি। তাই বিকল্প আরেকটা পথ আমরা এখন বেছে নিয়েছি স্থানীয়দের মতামত নিয়ে। তো এখান থেকে একটু যাওয়ার ট্রাই করবো, ভিতরে কি আছে দেখার। চলেন। তবে এই সুন্দর পাহাড়টি ঘুরে দেখতে গিয়ে প্রথমেই হোঁচট খেলাম বিজিবি চেকপোস্টে। নিরাপত্তার স্বার্থে ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই, তাই স্থানীয়দের পরামর্শ নিয়ে ছুটে চললাম ভিন্ন পথে। গ্রামের পথঘাট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের একদম কাছে, আর উপভোগ করলাম এই পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। এই সেই বটগাছ, কত মানুষ আসে এই বটগাছে এখানে সুন্দর একটি ছবি ওঠানোর জন্য, পাশাপাশি এখানকার সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য। এই যে জিরিপথ, আর জিরিপথ পেয়ে আরাফাত পা ভিজাচ্ছে জিরিপথের পানিতে, ঠান্ডা পানিতে। পানি কেমন? ঠান্ডা, একদম ঠান্ডা। এগুলো ওই যে সব মেঘালয় থেকে আসতেছে। এই সেই বটগাছ, যে বটগাছ দেখার জন্য অনেক দর্শনার্থী এই নেত্রকোনাতে আসে। বিশেষ করে চন্দ্রডিঙ্গা পাহাড়ে ঘুরতে আসলে মাস্ট বি এই জায়গাটি তারা পরিদর্শন করে যান। এই বটগাছের কাছে পর্যটকদের ঘুরতে আসার অন্যতম কারণ হচ্ছে এই যে পিছনে বাংলাদেশ ভারত সীমান্ত, অর্থাৎ ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো অবস্থিত। আর ঠিক এই পাহাড়ের কুল ঘেঁষেই এই বটগাছের অবস্থান, যে কারণে দর্শনার্থীরা একদিকে সীমান্ত, অপরদিকে সুন্দর পাহাড় আর এই প্রকৃতি দেখার জন্যই চলে আসে এই বটগাছে। আজকে মূলত বিনা পাসপোর্ট ও ভিসাতে চলে যাব ইন্ডিয়াতে। এই আপনাদেরকে দেখাচ্ছি, এই আপনার নাম ফলক দেখেন ভালো করে, এটা হচ্ছে কিন্তু বাংলাদেশ। এবার একটু দেখান, এই তো আপনারা ভালো করে নাম ফলকটি দেখেন, ইন্ডিয়া। আমি কিন্তু এখন বিনা পাসপোর্ট ও বিনা ভিসাতেই চলে এসেছি ইন্ডিয়াতে। পাহাড়ের গভীর আছে এক ঝর্ণা,
আর সেই ঝর্ণা দেখতে আমরা এগিয়ে চলছি আরও সামনের দিকে। যাওয়ার পথে দেখতে পাচ্ছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের বিভিন্ন সৌন্দর্য। অবশেষে আমরা চলে এলাম সেই ঝর্ণার কাছে। সামনের ওই পাহাড়গুলো ইন্ডিয়ার, কাজে এখান থেকে আর সামনে যাওয়ার কোনো উপায় নেই।